ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। Let's go. তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ, রেখো না মনের দ্বন্দ্ব, রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যায়। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা
চোখের দৃষ্টিতে। হৃদয় আমার ভিজে শুধু তোমার প্রেমের দৃষ্টিতে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে। যেখানেই থাকো তুমি যেই প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ও যেখানেই থাকো তুমি যে প্রান্তে, সব খবর যেন আমি পারি জানতে। ছবি হয়ে রাও আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখে দৃষ্টিতে। যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ও যেভাবে ভাসো তুমি ঘুম স্বপ্নে, মন আমার পড়ে থাকে তোমারই জন্যে। ছবি হয়ে আমার মিষ্টি অভিলাষে। ঘাস ফুল নদী জল আকাশে বাতাসে অনুভবে তোমাকে খুঁজে পাই চারপাশে। দু চোখ আমার থেমে আছে তোমার চোখের দৃষ্টিতে।
চেয়ে দেখো না, না 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 কেন কিছু বলো না। না 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 হে, চোখে চোখে কথা বলা, মন নিয়ে এই খেলা ভালো লাগে না। এসো না, না 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 শুধু চেয়ে দেখো না, না 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 কেন কিছু বলো না। না 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 লাগে স্বপ্ন যে কাছে আসাকে, লাগে স্বপ্ন যে ভালোবাসাকে। লাগে স্বপ্ন যে কাছে আসাকে, লাগে স্বপ্ন যে ভালোবাসাকে। তোমারও লাজুক চাওয়া, কাছে এসে চলে যাওয়া ভালো লাগে না। এসো না, না 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 শুধু চেয়ে দেখো না, না 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 কেন কিছু বলো না। না 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 কিছু কথা যে মন বলতে চায়, কিছু ব্যথা যে মন বলতে চায়। কিছু কথা যে মন বলতে চায়, কিছু ব্যথা যে মন ভুলতে চায়। কত কথা একা মনে, মন বলে আন মনে ভালো লাগে না। এসো না, না 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 শুধু যে দেখো না, না না না, কেন কিছু বলো না। না না না, চোখে চোখে কথা বলো, মনে নিয়ে খেলো। ভালো লাগে না। এসো না, না 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 হে, শুধু চেয়ে দেখো না, কেন কিছু বলো না। লা 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 লা, ইউটিউব নতুন ইউটিউবারদের ডলার কম দেয় এবং পুরনো ইউটিউবারদের বা বড় ইউটিউবারদের ডলার বেশি দেয়। এই কথাটি অনেকেই বলে থাকেন যে নতুন ইউটিউবারদের তুলনায় পুরনো ইউটিউবাররা বেশি ডলার পান। কেন পান আর সত্যি কি পান, কি কারণে পান, আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউব নতুন ইউটিউবারদের তুলনায় পুরনো ইউটিউবারদের ডলার বেশি দেয়। ধরুন পুরনো ইউটিউবার এবং নতুন ইউটিউবার সেম ক্যাটাগরি নিয়ে একটি ভিডিও করলো, সেম ভিউজ আসলো, কিন্তু দেখা যাচ্ছে যে নতুন ইউটিউবারদের ডলার একেবারে আসেনি, কিন্তু পুরনো ইউটিউবারদের যারা বড় ইউটিউবার আছেন তাদের ডলার আসছে। এর কারণটা কি? আর সত্যি সত্যি কি যারা বড় ইউটিউবার আছেন তারা কি নতুন ইউটিউবারদের তুলনায় ছোট ইউটিউবার, শুধু নতুন বলিনি, যে ছোট ইউটিউবার যারা একেবারে ছোট ইউটিউবার আছে তাদের তুলনায় বড় ইউটিউবাররা কি সত্যি সত্যি ডলার বেশি পায়?
আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব। তাছাড়া কিছু গান তো আছেই, গান তো আমি প্রতিদিনই কিছু না কিছু আপনাদের শুনিয়ে থাকি, তেমনই কিছু গান আছে আজকে। তাছাড়া কিছু ফুলও আছে এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে, আপনাদের সেগুলো তুলে ধরলাম। আজকে আমি এই নিয়ে আলোচনা করব যে ইউটিউবে যারা ছোট ইউটিউবার আছেন তাদের ভিডিওতে ডলারটা কম আসে এবং বড় ইউটিউবারদের একই ক্যাটাগরির ভিডিও, একই ভিউজ, সেম ভিউজ, তবুও বড় ইউটিউবারদের ডলারটা বেশি আসে। কেন আসে? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দুটো একই ক্যাটাগরির ভিডিও দুটো চ্যানেলে চলছে। ধরুন আমার দুটো চ্যানেল আছে, একটি ছোট চ্যানেল, একটি মানে পুরনো চ্যানেল আর একটি নতুন চ্যানেল। এইবার আমি একই ক্যাটাগরির ভিডিও, একই লেংথের ভিডিও এবং একই ক্যাটাগরির সব কিছুই সেম ভিডিও আমি দুটো চ্যানেলে আপলোড দিয়েছি। দেখা গেল আমার যে মেন চ্যানেলটি আছে, আমি যে চ্যানেল বর্তমানে আপনারা দেখছেন কথা বলছি, সেই চ্যানেলটিতে ডলার আমার বেশি আসছে, কিন্তু নতুন চ্যানেলটিতে আমি যে একই ভিডিও দিয়েছি ভিউজ একই আসছে, কিন্তু নতুন চ্যানেলটিতে আমার ডলার কম আসছে। এই ডলার কম আসার কারণটা কি? সত্যি সত্যি কি তাই হয়? হ্যাঁ, অবশ্যই সত্যি সত্যি তাই হয়। ছোট ইউটিউবার বা নতুন ইউটিউবারদের আরপিএম খুবই কম আসে। এবার এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখবেন যারা স্পন্সরশিপ করে, স্পন্সর দেয়, যেসব কোম্পানিগুলো আছে স্পন্সর দেয়, তারা তো দেখবে যে আমি যে স্পন্সর দিচ্ছি আমার কোম্পানিরগুলো, তারা সবসময় কী করে, বড় বড় যে ইউটিউবার আছে যাদের সাবস্ক্রাইব বেশি, যাদের ভিউজ বেশি, সেই সব চ্যানেলে তারা অ্যাডগুলো দেয়। অ্যাডসেন্সকে ওইসব কোম্পানিগুলো বলে দেয় যে এইসব চ্যানেলে আমার অ্যাডগুলো চলবে। আর সেই অ্যাডগুলো হয় কি হয়, দামি অ্যাড। কিন্তু যেগুলো ছোট ছোট ইউটিউবার আছে, নতুন ইউটিউবার, তাদের চ্যানেলে দামি অ্যাড আসে না, সামান্য নর্মাল যে অ্যাডগুলো আছে সেই অ্যাডগুলোই আসে, যে কারণে আরপিএমে হেরফের হয়, ডলারে হেরফের হয়। বড় বড় চ্যানেলে তাদের অ্যাডগুলো দামি দামি অ্যাড আসে, আর সেই কারণে তাদের ডলারটাও বেশি আসে, তাদের আরপিএমটা বেশি। কেননা ছোট যেসব চ্যানেলগুলো আছে সেই সব চ্যানেলে তো যেসব কোম্পানি আছে তারা তো অ্যাড দিতে চায় না। ছোট কোম্পানি ছোট ছোট চ্যানেলে ইউটিউব নিজের থেকে অ্যাড দিয়ে দেয়, কিন্তু বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, যেসব দামি অ্যাড, সেই সব দামি অ্যাডগুলো কোনো সময় ছোট ছোট চ্যানেলগুলো পায় না। যদি পেত তাহলে তাদের ইনকাম অনেক বেড়ে যেত বা আরপিএমও বাড়ত। কিন্তু বড় বড় যেসব চ্যানেলগুলো আছে তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। কোম্পানিগুলো সবসময়ের জন্য বড় বড় চ্যানেল, যাদের ভিউজ বেশি, যাদের সাবস্ক্রাইব বেশি, সেই সব চ্যানেলে অ্যাডটা বেশি দেয় এবং সেখানে দামি দামি অ্যাড আসে। তাছাড়া কম আসার, ছোট চ্যানেলে ডলার কম আসার আরও কিছু কারণ আছে। সে কারণগুলো হচ্ছে, ধরুন একটি ছোট চ্যানেল একটি ভিডিও বানালো, 8 মিনিটের উপরে ভিডিও বানালো, 10 মিনিটের একটি ভিডিও বানালো, এবং একটি বড় চ্যানেল সেও 10 মিনিটের একটি ভিডিও বানালো। এইবার যারা ছোট চ্যানেল আছে, নিউ চ্যানেল আছে, তারা যদি 8 মিনিটের ভিডিও বানায়, আপনারা দেখবেন অডিয়েন্সের রিটেনশন আছে বা ডিউরেশন আছে, তার থাকে 2 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এরকম। আপনি 10 মিনিটের একটি ভিডিও বানালেন, কিন্তু আপনার ভিডিওটি কেউ 10 মিনিট পর্যন্ত কেউ দেখলো না, তাহলে কি হলো, মাঝখানে যে মিড রোল অ্যাড আসে সেই অ্যাডগুলো তো আসলোই না। প্রথমে যে অ্যাড আসলো সেই অ্যাডের উপরে আপনার পয়সা, ডলার বাড়লো। অনেক সময় কী হয়, প্রথমে অ্যাড আসে না। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার ভিডিওটি যখন চলেছে, আপনার ভিডিওতে অ্যাড খুব কমই আসছে, অ্যাড আসেনি ধরতে গেলে। এই কারণে ডলার কম আসে। আর যারা নতুন ইউটিউবার আছেন তাদের ভিডিও কেউ 8 মিনিট 10 মিনিট করে কোনো ভিউয়ার্স দেখে না। আপনি একটি 8 মিনিটের ভিডিও বানালেন, সেই ভিডিওটি আপনি
যখন অ্যানালিটিকে যাবেন ওয়াইটি স্টুডিওতে, অ্যানালিটিকে গিয়ে আপনারা চেক করে দেখবেন যে আপনাদের ডিউরেশনটা কত ভিডিওর। আমারই যেসব ভিডিওগুলো আছে, আমার ভিডিওরও কিছু কিছু ভিডিও আছে 2 মিনিট 1.5 মিনিট এরকম ডিউরেশন থাকে, আবার কিছু কিছু ভিডিওর 5 মিনিট 7 মিনিট ডিউরেশন থাকে। সেই সব ভিডিওর ডলার অনেক বেশি আসে, আরপিএম অনেক বেশি। কিন্তু যারা একেবারে নতুন ইউটিউবার, ছোট ইউটিউবার, তাদের ভিডিও কোনো সময় ওই 2 মিনিটের উপরে যায় না। তাহলে কোনো ভিউয়ার্সে যদি 8 মিনিট ভিডিওটা না দেখে, তাহলে সেই ভিডিওতে অ্যাড কী করে আসবে? মিড রোল অ্যাড যে আছে সেই অ্যাডগুলো তো আসলোই না। শুধু প্রথমে 1 মিনিট 2 মিনিটের ভিতরে যদি একটা অ্যাড আসে, সেই অ্যাডেরই পয়সা পেল। এই কারণে ছোট ইউটিউবারদের ইনকাম অনেক কম হয় বড় ইউটিউবারদের তুলনায়। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু সুপারহিট মন মাতানো অসাধারণ কিছু গান নিয়ে। প্রতিদিনই তো আমি সবসময়ের জন্য এই ধরনের গান আমি আপলোড দিয়ে থাকি। আজকে এই গানের সাথেও কিছু ফুল আছে, কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে। তাছাড়া ইউটিউবের আমি আর্নিং নিয়ে একটু ডিসকাস করব, যে ছোট ইউটিউবার এবং বড় ইউটিউবার, দুটো ইউটিউবারই একই ক্যাটাগরির ভিডিও বানালো, একই ভিউজ আসলো, কিন্তু বড় ইউটিউবারদের ডলার বেশি আসছে, ছোট ইউটিউবারদের ডলার কম আসছে। এটা কেন হয়? এবং অনেকেই জানতে চেয়েছেন যে সত্যি সত্যি কি ছোট ইউটিউবাররা ইনকাম অনেক কম হয়, ছোট ইউটিউবাররা কি ডলার বেশি কম পায় বড় ইউটিউবারদের তুলনায়? হ্যাঁ, এটা সত্যিকারই যে বড় ইউটিউবারদের তুলনায় ছোট ইউটিউবাররা ডলার অনেক কম পায়, সেম ভিডিও হলে, সেম ভিউজ হলেও। এর অনেক রিজন আছে। সেই রিজনগুলো হচ্ছে, প্রথমত ছোট ইউটিউবাররা যে ভিডিওগুলো বানায়, ধরুন কোনো একটি ভিডিও 8 মিনিটের ভিডিও বানালো, সেই 8 মিনিটের ভিডিওতে ভিউয়ার্সরা কিন্তু 8 মিনিট ভিডিও দেখে না। আপনারা ওয়াইটি স্টুডিওতে গিয়ে অ্যানালিটিকে গিয়ে চেক করে দেখবেন, ভিডিওর ডিউরেশন থাকে 1 মিনিট 1.5 মিনিট। তার মানে ভিউয়ার্সরা 1 থেকে 1.5 মিনিট ভিডিও দেখেছে। 8 মিনিটের যদি ভিডিও হয়, তাহলে সেই ভিডিওতে মিড রোল অ্যাড আসে, মাঝখানে অ্যাড। সেই অ্যাড কিন্তু কোনো সময় আসেনি, কেননা ভিউয়ার্সরা তো পুরো ভিডিওটা দেখেনি, তাই মিড রোল অ্যাড আসবে কি করে? তাহলে ছোট ইউটিউবারদের ইনকাম অনেক কম হয়ে যাচ্ছে। কিন্তু বড় ইউটিউবারদের ভিডিও, তাদের ডিউরেশন 5 মিনিট 7 মিনিট 8 মিনিট থাকে, কেননা তাদের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলো পাবলিক দেখতে চায়, এবং কিছু সার্চেবল টাইটেল থাকে, এবং যেগুলো ট্রেন্ডিং টপিক থাকে সেই নিয়ে তারা ভিডিও তৈরি করে, এবং বড় বড় ইউটিউবারদের ভিডিও সবাই অনেকক্ষণ ধরে দেখে। তখন কি হয়? মিড রোল অ্যাড আসে, কেননা তাদের ভিডিওগুলো কিছু শিক্ষামূলক কিছু থাকে, যে কারণে ভিউয়ার্সরা বড় ইউটিউবারদের ভিডিও দীর্ঘক্ষণ ধরে দেখে, যে কারণে মাঝখানে মিড রোল অ্যাড আসে। সেটা কিন্তু ছোট ইউটিউবারদের ক্ষেত্রে হয় না। এই কারণে ছোট ইউটিউবারদের ইনকাম অনেক কম হয় বড় ইউটিউবারদের তুলনায়। আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে সবথেকে মেন কারণ। সে কারণটি হচ্ছে যে যেসব কোম্পানিগুলো অ্যাড দেয়, এই যে আমাদের ভিডিওতে অ্যাড আসে, সেগুলো তো বড় কোম্পানির অ্যাড আসে, যে কোনো কোম্পানি। সেই কোম্পানির ভিতরে অনেক রকম আছে। কোনো কোনো কোম্পানির অ্যাড ছোট অ্যাড, অল্প পয়সা। আবার কোনো কোনো বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানিরগুলো অ্যাডে প্রচুর পয়সা, দামি অ্যাড। এইবার সেই সব বড় বড় কোম্পানিগুলো তারা যখন অ্যাডটা চুজ করছে কোন ভিডিওতে দেবে বা কোন চ্যানেলে দেবে, তখন সেসব বড় বড় কোম্পানির যারা লোক থাকে ইউটিউবে, তাদের একটি টিম থাকে, তারা দেখাশোনা করে যে কোন চ্যানেলে ভিউজ মানে অ্যাড দিলে ভালো হয়। তারা ইউটিউবকে সিলেক্ট করে দেয় যে এইসব চ্যানেলে আমাদের অ্যাডগুলো চলবে। তারা কোনো সময় ছোট চ্যানেলে অ্যাড দিতে চায় না। এই কারণে বড় বড় যেসব ইউটিউবে চ্যানেল আছে বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তাদের চ্যানেলে দামি দামি অ্যাড আসে, কিন্তু ছোট চ্যানেলে কোনো সময় দামি অ্যাড আসে না। এইবার দামি অ্যাড আসলে তাদের ইনকামও বেশি হবে, আর ছোট ইউটিউবারদের দামি অ্যাড আসে না, কেননা বড় বড় যেসব কোম্পানিগুলো আছে, যাদের যেসব অ্যাডগুলো দামি দামি অ্যাড, তারা সবসময়ের জন্য
দেখে কোন চ্যানেলের সাবস্ক্রাইব কত, কোন চ্যানেলের ভিউজ কত, কত পুরনো চ্যানেল, এই সব কিছু দেখে তবেই তারা অ্যাডগুলো সিলেক্ট করে যে আমরা এইসব চ্যানেলে অ্যাড দেবো। এই কারণে তাদের বড় বড় চ্যানেলের ইনকামটাও বেশি হয়। সেখানে যেতে হলে কি করতে হবে, চ্যানেলটিকে বড় করতে হবে, সাবস্ক্রাইব বাড়াতে হবে এবং ভিউজ বাড়াতে হবে। তাহলেই আপনার চ্যানেলেও বড় চ্যানেলদের মতো ইনকাম হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ছোট ইউটিউবারদের তুলনায় বড় ইউটিউবারদের ইনকাম অনেক বেশি সব ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে নয়। বড় ইউটিউবারদের ইনকাম সব দিক থেকে বেশি, শুধু অ্যাডসেন্সের টাকা বলে কথা নয়। তারা বড় বড় ইউটিউবাররা তারা বিভিন্ন কোম্পানির সাথে তারা স্পন্সরশিপ পায়, তারা প্রমোশনাল ভিডিও তৈরি করে। এই কারণে বড় বড় ইউটিউবারদের ছোট ইউটিউবারদের তুলনায় ইনকাম অনেক বেশি হয়। সেখানে ছোট ইউটিউবারদের পৌঁছাতে গেলে অনেক কষ্ট করতে হবে। ছোট ইউটিউবারদেরও সেরকম চেষ্টা করতে হবে যাতে ভিউজ বেশি হয়, সাবস্ক্রাইব মানে বেশি হয়। কেননা সাবস্ক্রাইব যত বেশি হবে আপনার চ্যানেলে ভিউজও তত বেশি আসবে এবং স্পন্সরশিপ পাওয়ার সম্ভাবনাও বেশি হবে। অনেকেই আছেন যারা ভাবেন যে চ্যানেল মনিটাইজ হয়েছে, এইবার ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করব। প্রচুর আনন্দে থাকে যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এবার আমি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করব। কিন্তু তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠে যখন ওয়াইট স্টুডিও থেকে ডলার চেক করছে, তখন দেখছে যে $1 হয়নি। তখন তারা হতাশ হয়ে যায়। এইবার $1 হয়নি। প্রথম অবস্থায় একটি নতুন চ্যানেল, তার ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, তার $1 হবে কি করে? ডলার ইনকাম করতে গেলে অনেক কিছু করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, তবেই আস্তে 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 ডলার বাড়বে। তবে লেগে থাকতে হবে, একবারে সঙ্গে সঙ্গেই সব কিছু হয় না। আপনার চ্যানেল এখনই মনিটাইজ হয়ে গেছে আর আপনি এখনই ইউটিউব থেকে লাখো লাখো টাকা ইনকাম করবেন, এই চিন্তা ভাবনা ধারণা করাটা সম্পূর্ণ ভুল। আগে দেখতে হবে। তবে ছোট ইউটিউবারদেরও ইনকাম করার অনেক রাস্তা আছে, শুধু অ্যাডসেন্স নয়। অ্যাডসেন্স ছাড়াও ইউটিউবে অনেক রকম ইনকাম করার রাস্তা আছে। যদি আপনার তেমন চেষ্টা থাকে, আপনিও ইউটিউবে একটি অপশন আছে ট্যাগ প্রোডাক্ট, সেই ট্যাগ প্রোডাক্ট থেকেও আপনি কিছু ইনকাম করতে পারেন। তাছাড়া সুপার থ্যাঙ্কস আছে, সেই সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনি কিছু ইনকাম করতে পারেন। ছোট ইউটিউবার যারা আছেন, ইউটিউবের অনেক রকম রাস্তা আছে ইউটিউব থেকে ইনকাম করার, শুধু অ্যাডসেন্স নয়। তবে চেষ্টা করতে হবে যাতে কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করা যায় কিনা, কোনো কোম্পানির স্পন্সরশিপ পাওয়া যায় কিনা। যদি প্রমোশনাল ভিডিও বা কোনো স্পন্সরশিপ পাওয়া যায় তাহলে অ্যাডসেন্সের থেকে অনেক টাকা বেশি পাওয়া যায়, ডবল টাকা পাওয়া যায়। কিন্তু ছোট ছোট চ্যানেলে স্পন্সরশিপ খুব কম পাওয়া যায়, কেননা স্পন্সর বড় বড় যে কোম্পানিগুলো আছে তারা বড় বড় চ্যানেলই খোঁজে স্পন্সর দেওয়ার জন্য, কেননা তাদের প্রচারটা বেশি হবে। আর ছোট চ্যানেলে সহজে কেউ অ্যাড দিতেও চায় না। তবে ছোট ছোট কিছু যারা কোম্পানি আছে যারা ছোট ছোট চ্যানেলেও অ্যাড দেয়। দেখবেন কিছু মিউজিক চ্যানেল আছে, যে মিউজিক চ্যানেলগুলো নন মনিটাইজ চ্যানেল, ছোট ছোট চ্যানেল যাদের 10,000 15,000 সাবস্ক্রাইবার, সেই সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ চ্যানেল নয়, নন মনিটাইজ চ্যানেল। তারাও কিন্তু প্রমোশনাল ভিডিও বানায়। আপনারা ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন প্রমোশনাল ভিডিও। তারা বিভিন্ন কোম্পানির ভিডিও তৈরি করেন, তারা অ্যাডসেন্সের থেকে বেশি টাকা ইনকাম করে। তাই যদি আপনার চ্যানেলটি ছোট হয়, আপনি চেষ্টা করলেও অন্যভাবে আপনি ইনকাম করতে পারেন ইউটিউব থেকে। তবে তার জন্য একটু খাটতে হবে এবং চ্যানেলে একটু ভিউজ আনতে হবে, কেননা ভিউজ না হলে তো ইনকাম হবে না। স্পন্সরশিপ যারা দেবে তারা তো ভিউজটা দেখবে যে এইসব চ্যানেলে কত ভিউজ আসছে। যদি 50, 100, 200, 500 ভিউজ হয় তাহলে তো স্পন্সর দেবে না। স্পন্সরশিপ আনতে গেলে একটু ভালো ভিউজ দরকার। আজকে আপনাদের সামনে কিছু আমি দৃশ্য তুলে ধরলাম। আমি গিয়েছিলাম একটি জায়গায়, এই গঙ্গার ঘাটের পাশে কিছু দৃশ্য। আমি গেছিলাম গঙ্গায় স্নান করতে।
তারই কিছু দৃশ্য আমি পরপর কদিন ধরে একটু পার্ট বাই পার্ট করে দেখাচ্ছিলাম। আজকে আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম আপনাদের। আশা করি গানগুলো ভালো লাগবে। আর আজকের ভিডিও শেষ করার আগে আপনাদের আরেকটি কথা বলি, যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে কোনো চ্যানেলে, আজকে 21 তারিখ, আজকে 21 তারিখ মে মাসের 21 তারিখ, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন। আর যারা আজকে পেমেন্ট পাবেন তারা তো সবাই আনন্দে আছেন যে আজকের দিনে তারা পেমেন্ট পাবেন। আর বিশেষ করে যারা একেবারে প্রথম পেমেন্ট পাবেন আজকে, অনেকে আছেন আজকে 21 তারিখ ইউটিউব পেমেন্ট রিলিজ করে, অনেকে আছে ফার্স্ট পেমেন্ট পাবে। কিন্তু যারা ফার্স্ট পেমেন্ট পায় তাদের খুবই আনন্দ হয়। তাই আজকে 21 তারিখ যারা ফার্স্ট পেমেন্ট পাবেন, আজকে আপনাদের পেমেন্ট রিলিজ হবে। অনেক সময় দেখা যায় আজকে এখন পর্যন্ত পেমেন্ট রিলিজ হয়নি, রিলিজ হতে হতে 22 তারিখ, মানে কালকেও লেগে যেতে পারে। আমার তো প্রতি মাসেই 21 তারিখে দেখায় পেমেন্ট পেন্ডিংয়ে আছে। আমার 22 তারিখে গিয়ে ইউটিউব পেমেন্ট রিলিজ করে, 22 তারিখে আমি মেল পাই। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন, যারা আজকে পেমেন্ট পাবেন, আপনাদের একটি মেল আসবে, ইউটিউব লিখে দেবে যে আপনাকে একটি পেমেন্ট পাঠানো হয়েছে। আপনি ওয়ার্কিং ডে 5 দিনের মধ্যে যদি আপনি পেমেন্ট না পান তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। 5 দিন দেখতে হবে, এর মধ্যে কোনো ছুটি ছাড়া থাকলে চলবে না। ধরুন আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতি, শুক্র, মাঝখানে শনি রবি 2 দিন ছুটি পড়বে, ছুটি বাদ দিয়ে 5 দিন দেখতে হবে। তার মানে আজকে যদি আপনার পেমেন্ট পাঠায়, আপনার 25-26 তারিখের মধ্যে আপনার ব্যাংকে পেমেন্ট চলে আসবে, ইউটিউব বলেই দেয়। আর যদি পেমেন্ট না আসে তাহলে আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন যে আমার একটি পেমেন্ট আসার কথা ছিল, সেই পেমেন্টটি এসছে কি না আপনি চেক করে দেখবেন। চেক করে যদি না আসে তাহলে ব্যাংকের ম্যানেজারের সাথে আপনি যোগাযোগ করবেন। আর ফার্স্ট পেমেন্ট তো অনেক সময় ফার্স্ট পেমেন্ট একটু লেট হয়, তা কিন্তু পেমেন্ট সঠিকভাবে ঢুকে যায়। ফার্স্ট পেমেন্ট একটু লেট হবেই। অনেক সময় এগুলো চেক হয় যখন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, আর এই টাকাটা তো ডলার আসছে বিদেশ থেকে, আমেরিকা থেকে। যখন প্রথম ডলারটি আসে তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট সেটা চেক করে, সুইফটের মাধ্যমে যখন টাকাটি আসে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ চেক করে দেখবে যে এর টাকা বিদেশ থেকে আসলো কেন, কী কারণে, সব চেক করে নিয়ে তারপর আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে। তার জন্য ফার্স্ট পেমেন্ট পেতে একটু দেরি হয়। একবার পেমেন্ট পেয়ে গেলে তারপর আর কোনো প্রবলেম হয় না, আপনি নিয়মিতভাবে পেমেন্ট পেতে থাকবেন। যদি প্রতি মাসে আপনার $100 হয় তাহলে আপনি প্রতি মাসেই $100 করে পেয়ে যাবেন, তার বেশি হলে বেশি পাবেন, প্রতি মাসে ইনকাম হবে আপনার। কিন্তু ফার্স্ট পেমেন্ট পেতে আপনার একটু দেরি হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয়, এই ধরনের কোনো টিপস পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে নতুন আপডেট পেতে হলে, ইউটিউবে কিন্তু সবসময় আপডেট থাকে, সেই সব আপডেটগুলো পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই কোনো আপডেট আসবে আপনারা সঙ্গে সঙ্গে সেই আপডেটগুলো পেয়ে যাবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।